ম্যাচ তখন অতিরিক্ত সময়ে গড়ানোর দ্বার প্রান্তে, কিন্তু বদলি নামা অলি ওয়াটকিন্সের তর সইল না আর। তাই তো 92 মিনিটের সময় নেদারল্যান্ডসের জালে বল জড়িয়ে দিলেন তিনি। পুরো টুর্নামেন্ট জুড়ে আড়ালে থাকা এই স্ট্রাইকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে দেখালেন চমক। সম্ভবত ক্যারিয়ারেরই সবথেকে গুরুত্বপূর্ণ গোলটি করলেন, গড়ে দিলেন ম্যাচের ভাগ্য। তাতেই 2-1 গোলের রোমাঞ্চকর এক জয় পেল ইংল্যান্ড। এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো তারা জায়গা করে নিল ফাইনালে। আগের আসরে ইতালির কাছে টাই ব্রেকারে হেরে 0 হাতে বাড়ি ফিরেছিল ইংলিশরা। সেটার প্রতিশোধ নেয়ার সময় আসলো এবার। শক্তিশালী নেদারল্যান্ডসকে নাটকীয় এক দ্বৈরথে হারিয়ে স্পেনের প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হলো তারা। ফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ড মাঝমাঠের ওপর সবচেয়ে বেশি ভরসা করেছে। 2 জন ডিফেন্সিভ মিডফিল্ডারের পাশাপাশি 2 জন ওয়াইড মিডফিল্ডার খেলানো হয়েছিল। তাদের ঠিক সামনে ছিল আরও 2 জন অ্যাটাকিং মিডফিল্ডার। অন্যদিকে নেদারল্যান্ডস খেলেছে উইং কেন্দ্রিক পরিকল্পনায়। নাম্বার 10 রোলে জাভি সিমন্সকে রেখে নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। পাশে 2 উইঙ্গার দিয়ে একাদশ সাজিয়েছিলেন কোম্যান। তবে ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল ডাচরা। জাভি সিমন্সের অবিশ্বাস্য এক গোলে মাত্র 7 মিনিটের মাথায় এগিয়ে গিয়েছিল দলটি, কিন্তু হ্যারি কেইনকে আটকাতে গিয়ে ফাউল করে বসেন ডামফ্রিজ। সেই সুবাদে পেনাল্টি পেয়ে যায় ইংল্যান্ড। সেখান থেকে দলকে সমতায় ফেরান অধিনায়ক নিজে। এরপর অবশ্য লম্বা একটা সময় কিছুই হয়নি। ইংল্যান্ড কেবল একের পর এক পরীক্ষা নিয়েছে ডাচ রক্ষণভাগের। শেষমেশ ম্যাচের অন্তিম মুহূর্তে আসে সেই মহেন্দ্রক্ষণ। বদলি হিসেবে নামা অলি ওয়াটকিন্স ইংলিশদের ভাগ্য বদলে দেন। আরেক সুপার সাব কোল পামারের বাড়িয়ে দেয়া বল পেয়ে দুর্ধর্ষ এক শট নেন তিনি। তাতেই ফাইনালে জায়গা পেয়ে যায় 3 লায়ন্সরা। এখন অপেক্ষা আর 90 মিনিটের। প্রশ্ন থেকেই যাচ্ছে, ইজ ইট কামিং হোম? রবিউল ইসলাম রনি, খেলা 71।